দুঃসংবাদ, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি, বেসরকারি এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো, তবে শনিবারের ছুটি বহাল থাকছে কিনা সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পারবে এবং এই নোটিশটা আসলে কি বলছে পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। দেখো, এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা। দেখো, এটা হচ্ছে প্রজ্ঞাপন। দেখো, সরকারি, বেসরকারি, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহ 2025 সালের শিক্ষা 2025 সালের অর্থাৎ হচ্ছে ছুটির তালিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা। এটা হচ্ছে 2025 সালের ছুটির তালিকা। এখন দেখো, তোমাদের এটা বলি যে এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটাতে কি বলছে। দেখো, সমকালে তাদের প্রতিবেদনে বলছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমবে। কি ছুটি কমবে অর্থাৎ শনিবারে ছুটি থাকবে কিনা সেটা বলছে। দেখো, এটা হচ্ছে গতকালকে প্রকাশ পেয়েছে 1 আগস্ট। দেশের বেসরকারি শিক্ষা একই কথা বলছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বছরে গড়ে 76 দিন ছুটি দেওয়া হয়। তবে বিভিন্ন আন্দোলন এবং দুর্যোগে প্রশাসনিক সিদ্ধান্তে অতিরিক্ত ছুটি যুক্ত হয়ে যায়, শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। এজন্য শিক্ষার্থী ছুটি 16 থেকে 20 কমিয়ে এনে 56 থেকে 60 দিন কমিয়ে আনার প্রস্তাবনা করা হয়েছে। দেখো, প্রস্তাবনা দেওয়া হয়েছে তাহলে, তবে আপাতত শনিবারের ছুটি বাতিল হচ্ছে না। তাহলে কি তোমাদের যে শনিবারের ছুটি সেই ছুটিটা বাতিল হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও গণশিক্ষা তথ্যে এসব সূত্র জানা গেছে। এখন কি বলছে দেখো, তবে এই বিষয়ে শিওর যে সভা, সেই সভাতে কি বলছে, এই শিক্ষা মন্ত্রণালয়ের সভা থেকে ছুটি কমানোর প্রস্তাব তোলা হলেও মাউসির পক্ষ থেকে চূড়ান্ত মতবাদ দেওয়া হয়নি। এখনো কিন্তু চূড়ান্ত মতবাদ হয়নি, তবে এটা কমানো হতে পারে সেটা বলা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলছে দেখো, বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিতে সব দপ্তরের মতামত নেওয়া হবে। এখন দেখো, চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে সব দপ্তরেই কিন্তু মতামত আসবে। দেখো, 2025 সালের শিক্ষাবর্ষে বার্ষিক ছুটি 76 দিন। এই বছরে 76 দিন তোমরা ছুটি পাবে এবং কলেজের শিক্ষাবর্ষের ছুটি হচ্ছে 71 দিন। তবে 26 শিক্ষাবর্ষের ছুটি কমাতে চায় সরকার। এখন 26 সালের যে শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ থেকে ছুটি কমে যাবে সারা বাংলাদেশে। বাংলাদেশের বিদ্যালয়গুলোতে 76 দিন ছুটি, পাশাপাশি 52 থেকে 53 দিন সাপ্তাহিক ছুটি থাকে। দেখো, 52 থেকে 53 দিন কিন্তু সাপ্তাহিক ছুটি থাকে। তাহলে এর বাইরে নানা কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম, ফলে পাঠদানের ঘাটতি হয় এবং সিলেবাসও শেষ হয় না, সেই কথাটাই বলা হচ্ছে। এখন গত বছর 30 সেপ্টেম্বর সরকার গঠিত হওয়ার পর প্রাথমিক ও এগুলো হচ্ছে পুরো ডিটেলস। দেখো, 80% 2 শিফটে পরিচালিত। হ্যাঁ, এখানে কি বলছে, জানিয়েছে দেশের প্রায় 80% প্রাথমিক বিদ্যালয় 2 শিফটে পরিচালিত হয়। তবে এখানে আর তেমন কিছু নাই। তবে এখন যেটা তোমাদের কনফার্ম সিদ্ধান্ত, সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান এই এই হচ্ছে সমকালকে বলছেন ছুটি কমানোর চিন্তা ভাবনা চলছে। একটি সভা অনুষ্ঠিত হয়েছে, আরো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে দেখো, চূড়ান্ত সিদ্ধান্ত যখন আসবে তখন তো জানতেই পারবে। তবে তোমাদের এখন থেকে অর্থাৎ আজকে হচ্ছে এই বলা ছিল, অনেক মাধ্যমে বলছে যে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আসলে শনিবারের ছুটি বন্ধ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে না। তো পরবর্তীতে তোমাদের আসলে শনিবারের ছুটি আপাতত থাকছে, কিন্তু যে একদম পুরা বছরে যে এই বন্ধগুলা, সাধারণত এই বন্ধগুলা খুব কম বন্ধ থাকবে। একদম সাপ্তাহিক ছুটি শুধুমাত্র থাকবে, আবার যেগুলাতে একদমই না দিলে নয় সেই ছুটিগুলা থাকবে, তাছাড়া বাকি কোনো ছুটি থাকবে না, সেই কথা বলা হচ্ছে। তো পরবর্তীতে দেখো, যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।